সূর্যের আলোয় জঙ্গল আলোকিত। একটি ঝর্ণার পাশে লুমা একা বসে কাঁদছে। জঙ্গলটি সুন্দর হলেও আজ সেখানে কোনো আনন্দের সুর নেই। কেন আমাদের সাথে এমন কেন হলো? আমরা কি ভুল করেছিলাম? বন্টো হাতি লুমার কাছে এগিয়ে আসে, সাথে একটি কাঠবিড়ালিও আছে। লুমা, কি হয়েছে? তুমি একা একা কাণ্ড কেন? বন্টো, জারু, সিংহ আমার স্বামীকে মেরে ফেলেছে। সে তাকে খায়নি, শুধু আঘাত করে হেসেছে। এটা শুধু তার খেলার জন্য ছিল। আমার কাজিন গাছের ডালে ছিল। জারুর গর্জনে ভয় পেয়ে সে নিচে পড়ে পা ভেঙে ফেলে। জারু তখনও শুধু হাসছিল। সে শুধু মজা করার জন্য আমাদের কষ্ট দেয়। আমরা আর কতদিন লুকিয়ে থাকব? সে খুব শক্তিশালী। বন্টো, লুমা এবং কাঠবিড়ালি মিলে কি এর কাছে যায়। একজন আছে যে আমাদের সাহায্য করতে পারে। বানর কি চলো তার কাছে যাই। আরে জঙ্গলের যোদ্ধারা আজ আমার কাছে কেন? কি জারু আমাদের খুব কষ্ট দিচ্ছে। আমাদের সাহায্য দরকার। আমি একজনকে চিনি যে জারুকে বুদ্ধিতে হারাবে। তার নাম ভিকো। গভীর জঙ্গলে একটি শান্ত পুকুর পাড়ে ভিকো ধ্যানে মগ্ন। প্রাণীরা তার কাছে অবশেষে আমার কানে এলো। ভিকো, দয়া করে আমাদের সাহায্য করো। চিন্তা করো না, কাল আমি নিজেই তার কাছে যাব। দয়া করে খুব সাবধানে থেকো। পরদিন সকালে ভিকো সিংহের গুহার সামনে গিয়ে সাহসের সাথে দাঁড়ায়। ও মহান রাজা ঝাড়ু, আমি আপনার সেবা করতে এসেছি। আপনার মতো রাজার বিশ্রাম নেওয়া উচিত। কে রে তুই? তাড়াতাড়ি বল। আপনি কেন কষ্ট করে ইঁদুর আর ছাগল শিকার করবেন? আমি প্রতিদিন আপনার গুহায় খাবার পৌঁছে দেব। তুই কেন এটা করবি? কারণ আমি আপনাকে শ্রদ্ধা করি। রাজা সিংহাসনে থাকবেন, ঝোপঝাড়ে ঘুরবেন না। ঠিক আছে, যদি সেবা করিস তবে বাঁচবি, আর যদি চালাকি করিস তবে তোকে দিয়েই দাঁত মাজব। পরদিন ভিকো একটি মৃত গাধা টেনে নিয়ে আসে। ক্ষমা করবেন মহারাজ, দেরি হয়ে গেল। এই পশুটা খুব ঝামেলা করছিল। এটা কি একটা গাধা? তুই আমাকে ঘাস খাওয়া প্রাণী এনে দিয়েছিস? এটা সাধারণ গাধা নয় মহারাজ, এ আপনাকে অপমান করেছে। সে বলেছে জারু শুধু গুহায় বসে গর্জনই করতে পারে, শিকার করতে পারে না। সে বলেছে আমি শিকার করতে পারি না? হ্যাঁ মহারাজ, আমি আপনার সম্মানের জন্য তার সাথে লড়াই করে তাকে মেরে ফেলেছি। ভিকো জঙ্গলের লাল বেরি ফলের উপর গড়াগড়ি দিয়ে নিজের গায়ে লাল রং মাখিয়ে নেয়, যেন মনে হয় রক্ত। সে দৌড়ে সিংহের কাছে যায়। মহারাজ, আমি অপমানিত হয়েছি। রাজকীয় ঘোড়া আমাকে লাথি মেরেছে। বোকা সিংহ, চলো। আজ আমি দেখাবো আসল রাজাকে। ভিকো সিংহকে নিয়ে মানুষের প্রাসাদের দিকে যায়। জারু এক লাফে প্রাসাদের দেওয়াল টপকে ভেতরে ঢোকে। কোথায় সেই বোকা ঘোড়া? বেরিয়ে আয়! সাদে সিংহ, অ্যালার্ম বাজাও। কেউ ভয় পাবে না, ঘিরে ফেলো। না, আমি জারু, আমি জঙ্গলের রাজা। তোমরা আমাকে বন্দি করতে পারো না। ওকে, এখনই খাঁচাই ভরো। সিংহকে একটি লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে জঙ্গলে রাতে শান্তি ফিরে এসেছে। ভিকো সবার আজ মাঝে আমার বসে মনে আছে। হচ্ছে আমার স্বামী শান্তি পেয়েছেন। প্রতিশোধ হয়নি, বুদ্ধির জোরে বিচার হয়েছে। আমি রক্ত চাইনি, আমি চেয়েছিলাম বিচার, যেন জঙ্গল আবার হাসতে পারে। সত্যিকারের সাহস সবসময় গর্জনে থাকে না। বুদ্ধি, দয়া এবং অন্যের জন্য রুখে দাঁড়ানোটাই হলো আসল বীরত্ব। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই, তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে। কিন্তু সবাই ভালো থেকো, বাই।